হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে ক্লাসে উপস্থাপনায় ক্লাস প্রথম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমী মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল পরীক্ষা। আর এই ফাইনাল পরীক্ষার জন্য আমি তোমাদের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র সেট আজকে ক্লাসের মাধ্যমে আমি আলোচনা করব বা দেখিয়ে দেবো। তো তোমরা এই প্রশ্নপত্র সেটটি প্রত্যেকে খাতায় নোট ডাউন করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে রয়েছে একের দাগে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও, 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন, রবি ছোটবেলায় বোলপুরে বেড়াতে গেল, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বোলপুরে। খ, বেনি বৈরাগী এখন থাকে গৌহাটি নৈহাটি, সঠিক উত্তর হবে বেনি বৈরাগী এখন থাকে নৈহাটি। গ, নুরু ছোটবেলায় চায়ের দোকানে রুটির দোকানে কাজ করত, সঠিক উত্তর হবে নুরু ছোটবেলায় রুটির দোকানে কাজ করত। চলো পরের প্রশ্ন অর্থাৎ ঘ, ঘোড়ার হাতির পায়ে ফোঁড়া, সঠিক উত্তর হবে ঘোড়া। উঙা, নীল ময়ূর উড়ে বেড়ায় পাহাড়ে পাহাড়ে বনে বনে, সঠিক উত্তর হবে পাহাড়ে পাহাড়ে। পরের প্রশ্ন দেখো অর্থাৎ চ, গৌর কৌটো ভরে মৌরি মুড়ি রাখে, সঠিক উত্তর হবে মৌরি রাখে। এবার চলো দুয়ের দাগে বলা হয়েছে নিচের বন্ধনীর মধ্য থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানেও তোমাদের 4টি করতে হবে, 1 গুণ 4 সমান 4। তো দেখে নাও, যেদিক তাকাই ড্যাশ আলোয়, সঠিক উত্তর হবে সোনার আলোয়। দেখি যে ড্যাশ ছবি, সঠিক উত্তর হবে ছুটির ছবি। ড্যাশ ফুলের বনে ওঠে ওই, সঠিক উত্তর হবে পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনে রবি। ওকে, চলো তিনের দাগে বলা হয়েছে বাম দিকের সাথে ডান দিক মেলাও, 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন দেখে নাও, 7 সাগরের পাড়ে পারিজাত বনে। পরের প্রশ্ন, আকাশে ভেসে জল দিতে আসে মেঘ। পরের প্রশ্ন অর্থাৎ গ, চুলে দেব গুঁজি অশোক ফুল। ঘ, আকাশ থেকে নেমে আসবো কিভাবে, বাতাস বেয়ে। চলো পরের পাতায় প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। পরের পাতায় 4এর দাগে বলো তো আমার নাম, 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, বাইরে সবুজ ভিতরে লাল, রসে ভরা ফল, লতার বটায় আছে ধরা যেন সে ফুটবল, আমার নাম, সঠিক উত্তর হবে তরমুজ। খ, খাল বিলে দাঁড়িয়ে সদা এক পায়ে মাছ ধরি এক মনে, কাদা নেই গায়ে, আমার নাম, সঠিক উত্তর হবে বক। গ, ফলের রাজা বলে থাকে জগৎ জোড়া নাম, গরমকালে আমার পাবে বলো তো কি নাম, আমার নাম, সঠিক উত্তর হবে আম। চলো পরের প্রশ্ন ঘ, ডাঙাতেও চলি আমি বেশি থাকি জলে, কথা বলি হেলে দুলে প্যাঁক প্যাঁক বলে, আমার নাম, সঠিক উত্তর হচ্ছে হাঁস। পরের প্রশ্ন উঙা, রাঙা বরণ খুদে পাখি শুধু যে মাছ খায়, মাছ কথাটির নামের সাথে জুড়ে নিলাম তাই, আমার নাম, সঠিক উত্তর হবে মাছরাঙা। 5এর দাগে নিচের কোনটি কোন ঘরে বসবে লেখো, হাফ নম্বর করে তোমাদের 10টি করতে হচ্ছে, এখানে মোট নম্বর থাকছে 5 নম্বর। তো ঋতুর ঘরে বসবে শরৎকাল গরমকাল, ফুলের ঘরে বসবে টগর শিউলি, ফলের ঘরে বসবে আমলকি আম, উৎসবের ঘরে ঈদ দুর্গাপূজা, পরিবেশের ঘরে বসবে কুয়াশা এবং শিশির। বোঝাতে পেরেছি আশা করি। চলো 6এর দাগে নিচের বাক্যগুলি ঘটনা অনুসারে পরপর সাজিয়ে লেখো, 1 2 3 সংখ্যা বসিয়ে, 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন দেখে নাও, তিনি লিখলেন সাধারণ মানুষের সুখ দুঃখের কথা, এই বাক্যটি হবে 5। পরের প্রশ্ন, তিনি সেনা দলে যোগ দিলেন, এই বাক্যটি হবে 3। নুরুকে কাজ করতে হয়েছে দোকানে, বাক্যটি হবে 1। 3 বছর পর ঘরে ফিরে এলেন, এই বাক্যটি হবে 4 এবং গানের দলে ঢুকলো সে, এখানে এই বাক্যটি হবে 2। চলো 7এর দাগে নিচের ছক থেকে পাখির নাম খুঁজে লিখি এবং গোল দাগ দাও, 1 গুণ 6 সমান 6। তো দেখে নাও, প্রথমে ম অন্তঃসত্ত্বন্তরাকার ময়না হবে, ঘর্ষ ঘুঘু হবে, কয়াকার ক কাক হবে, পয়চিহ্নবিন্দু ছয়াকার পেঁচা হবে, টর্ষ অন্তঃসাকার টিয়া হবে, বয়াকার ব হর্ষই বাবুই হবে, তালবেশয়াকার লসই ক শালিক হবে, বস ল বস লসই বুলবুলি হবে, ফসই উমায়াকার ফিঙে হবে,
ক ওকার কষলা কোকিল হবে, দ ওকার অন্তস্থায় কালো দোয়েল হবে। ওকে, চলো পরের পাতায়। পরের পাতায় 8-এর দাগে বেবানান শব্দটি খুঁজে বের করে গোল দাগ দাও। 1 গুণ 5 সমান 5। আম, তরমুজ, চালতা, জবা, কলা। সঠিক উত্তর হবে জবা। পরের প্রশ্ন খ সজারু, খরগোশ, তিস্তা, কুকুর, হাতি। সঠিক উত্তর হবে তিস্তা। চলো পরের প্রশ্ন গ জবা, ডালিম, গোলাপ, টগর, গাঁদা। সঠিক উত্তর হবে ডালিম। ঘ তিমি, দামোদর, অজয়, রূপনারায়ণ, ইছামতি। সঠিক উত্তর হবে তিমি। চলো পরের প্রশ্ন উঙা গ্রীষ্ম, বর্ষা, মাঘ, শরৎ, শীত। সঠিক উত্তর হবে মাঘ। আচ্ছা 9-এর দাগের নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন মৈনী মাসি কোন মাসে নৈনিতালে ছিলেন? সঠিক উত্তর হবে বৈশাখ মাস। পরের প্রশ্ন খ নুডুরা কোথায় থাকতো? সঠিক উত্তর হবে নুডুরা কোথায় থাকতো? নুডুরা থাকতো চুরুলিয়ায়। চলো পরের প্রশ্ন গ কাঁটা গাছে কে ডাকে? সঠিক উত্তর হবে পেঁচা। পরের প্রশ্ন ঘ সৌরি দিদি কি নিয়ে বসে আছে? সঠিক উত্তর হবে ভাত। চলো পরের প্রশ্ন উঙা তোমাদের সহজপাঠ বইটি কে লিখেছেন? সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। চ লোকাধবার বাসা কোথায়? সঠিক উত্তর হবে গোড়া বাজারে। চলো পরের প্রশ্ন 10-এর দাগে নদী সম্পর্কে 4 লাইন লেখো। এখানে তোমাদের 4 নম্বর রয়েছে, তো দেখে নাও। নদী সবসময় বইতে থাকে, নদীর জল প্রাণী মানুষকে সাহায্য করে, নদীর দুপারে গাছপালা বেড়ে ওঠে, নদী আমাদের দেশের সৌন্দর্য বাড়ায়। তো এটি ছিল ক্লাস প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার প্রশ্নপত্র। সুতরাং এই প্রশ্নপত্র সেটটি মনোযোগ দিয়ে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নাও। একই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে বেশি বেশি করে শেয়ার করো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।